ইসরায়েল যেমন হামলা চালাচ্ছে, পাল্টা হামলা ইরানের তরফেও চালানো হচ্ছে। এই ছবি আপনারা দেখছেন দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে 22 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, শিশু 2 জন রয়েছে তার মধ্যে। অন্যদিকে আবার ইসরায়েলের ওপর সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দপ্তর, সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভ এবং জেরুজালেমে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, এই যে সেজ্জিল ক্ষেপণাস্ত্র, এইটা ঠিক কতটা তার মারণ ক্ষমতা, যেটা ইরান ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে? সার্বিকভাবে পরিস্থিতি, দুই দেশ কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। অনেকে এটা বলছেন যে আসলে ইসরায়েলের ওপর বন্দুক রেখে দাদাগিরিটা চালাচ্ছে আমেরিকা। কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি? হ্যাঁ, দেখুন, কয়েকটা কথা বলবো যতটা সম্ভব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে যে ইসরায়েলের উপর যে ইরান একটা কিছু নতুন হামলা আনবে, সেটা ইরান বলে গেছে ক্রমাগত। এবার তার আগে আমরা দেখেছি ওরা ফাতা মিসাইল ব্যবহার করেছিল এবং সেটা গিয়ে ইসরায়েলের হাইফাতে গিয়ে পড়ে এবং সাকসেসফুলি পড়ে, সব রকম ওদের এয়ার ডিফেন্সকে প্রতিহত করে পড়ে। এবং এইবার হলো সেজ্জিল। এবার ইরান বলছে যে আরো কিছু আছে তাদের কাছে লুকানো মিসাইল। এবার কি হচ্ছে, চিরাচরিতভাবে ইরানের কাছে ভালো ফাইটার প্লেন না থাকলেও প্রচুর ড্রোনস আর মিসাইল তৈরি করবার ক্ষমতা আছে, যেটা লোকে বলে যে প্রায় 3000 মিসাইল আছে ইরানের কাছে। এবার এই সেজ্জিল ক্ষেপণাস্ত্র এটাতে কি হয়ে যে এটা অত্যন্ত দ্রুতগামী এবং যে এয়ার ডিফেন্স ইসরায়েলের কাছে আছে 4 রকমের এয়ার ডিফেন্স, সেটা দেখা যাচ্ছে যে এটাতে অতটা সুবিধা ব্যবহার করতে পারছে না। যেমন আপনি অ্যারো 3 বলুন বা ডেভিড স্লিং বলুন বা যেটা আমরা বলি আয়রন ডোম সেটা বলুন, কোনোটাতেই দেখা যাচ্ছে যে এটা আটকাতে পারবে না। এবার ইসরায়েলের কাছে আপনি যেটা বললেন 1 ইঞ্চি জমি, কিন্তু সত্যিকারেরই অনেকটা জমি, কারণ ইসরায়েল খুব ছোট্ট দেশ। ধরুন 110 কিলোমিটার বাই 60 কিলোমিটার দেশ, তাও সব জায়গায় 60 কিলোমিটার না। সেখানে ইরান বহু বড় দেশ। এবার ইসরায়েল যদি 100টা জায়গায় ইরানের উপর হামলা করে, তারপরেও ইরানের দেশ থাকবে। কিন্তু যদি ইরান 1000টা মিসাইল হামলা করে, প্রত্যেকটা 10 মিটার দূরে দূরে করে, তাহলে কিন্তু কমপ্লিট ইসরায়েলের দেশের ওপর মিসাইল হামলা হয়ে যাবে। সেটা ইসরায়েল জানে এবং ইসরায়েলের কাছে যথেষ্ট শক্তি আছে। সেটা ছাড়া ইসরায়েলের কাছে আছে বড় বন্ধু আমেরিকা, যে আর কি অলরেডি এই যুদ্ধে সোজাসুজি ঢুকে পড়েছে। গতকাল ট্রাম্প এখন বলেছেন উই হ্যাভ কন্ট্রোল অফ দ্য স্কাই। উই কেন বললেন? উনি বলতে পারতেন ইসরায়েল হ্যাজ কন্ট্রোল, যে ইসরায়েল আকাশটার ইরানের আকাশের ওপর। এবং উনি বলছেন আমরা জানি তুমি কোথায় লুকিয়ে আছো, কিন্তু এখনই তোমায় মারছি না, ভয় পেও না। এই ভাষা ব্যবহার করেছেন উনি গতকাল ইরানের যে সুপ্রিম লিডার আমরা বলি আলী খামাইনি, তার উপরে। এইভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকা গুটি গুটি পায়ে এখন যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে। বলছেন যে আমি ডিসাইড করছি, বুঝতে পারছি না ঢুকবো কি ঢুকবো না এই যুদ্ধে। কিন্তু আমেরিকার যেটা আমরা বলি ফ্লাইং পেন্টাগন বা আমরা যেটা বলি ডুমসডে এয়ারক্রাফট, সেটা কিন্তু কালকে রাত্রে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছে। এবং এটা জেনারেলি ব্যবহার করা হয় যখন মনে হয় যে কোনো বড় ধ্বংসাত্মক কাজ হবে, যেমন 9/11-এর সময় রাষ্ট্রপতি ব্যবহার করেছিলেন। এবং এইটা এখন এসছে এবং সেটা একটা চিন্তার ব্যাপার। এবার আমেরিকা যদি এটাতে ঢুকে যায়, তাহলে তো রাশিয়া চীন পিছনে থাকবে না, তারা চুপ করে বসে থাকবে না এবং একটা বড় ব্যাপার হয়ে যাবে। এবং দুই দেশের মধ্যে ইসরায়েল আর ইরান কাউকেই দেখছি না আমি যে বিরতির মুডে আছে। ইসরায়েল ছোট দেশ হলেও যথেষ্ট পাওয়ারফুল এবং বড় বন্ধু আছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য।